আমরা জানি যে গতকালকেই 25তম সেট পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে পশ্চিমবঙ্গে এবং সেখানে মাত্র 7.24% অর্থাৎ 4,428 জন ছাত্রছাত্রী পাস করেছো। এখানে আমি আমার যারা গুরুজনেরা আছেন তাদেরকে সম্মান দিয়ে জানাই যে আপনারা 4,208 জনের মধ্যে একজন, এবং আমার যারা ছাত্রছাত্রীরা আছো তোমাদেরকেও কনগ্র্যাচুলেশনস জানাই যে তোমরা এর মধ্যে নিজের জায়গাটাকে তৈরি করে নিতে পেরেছো। যে দেখো, আমরা জানি যে সারা পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের এই নেট সেট পরীক্ষা একটা আকাঙ্ক্ষিত পরীক্ষা, কারণ অনেক ছেলেমেয়েরা তারা কিন্তু একদম এই পরীক্ষার রেজাল্টের জন্য অস্থির হয়ে থাকে যে কারা ক্র্যাক করলো। কারণ আমরা জানি যে এই পরীক্ষায় পাশ করার পরেই একজন ক্যান্ডিডেট সে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা অর্জন করে, অর্থাৎ সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ভাইবা পরীক্ষা পরের স্টেপ, সেই পরীক্ষা যাওয়ার নিজেকে যোগ্যতা অর্জন করে। অর্থাৎ একেবারে শেষ ধাপ যেটা, আর একটা মাত্র ধাপ, সেটা হচ্ছে ইন্টারভিউ। সেই ইন্টারভিউয়ে পৌঁছে যাওয়ার জায়গায় দোরগোড়ায় নিজেকে পৌঁছে দেয় এবং এই ইন্টারভিউটা ক্র্যাক করলেই তাহলে তার স্বপ্নের জব, অর্থাৎ একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, একজন সহকারী অধ্যাপক হিসেবে সে কিন্তু কাজে জয়েন করতে পারে। তো যাই হোক, এইরকম একটা পরীক্ষায় কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপিত করব, নিজেকে তৈরি করব, এইটা জেনে নেওয়াটা কিন্তু খুব দরকার। তার কারণটা হচ্ছে, আমরা জানি, যেমন আমরা যারা নেটসের পরীক্ষায় পাশ করেছি, যারা পিএইচডি করেছি, আমরা জানি যে প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতির জন্য একটা ধারাবাহিক সিস্টেম থাকে, পদ্ধতি থাকে, সেই পদ্ধতি ধরেই কিন্তু এগোতে হয়। পদ্ধতির বাইরে গিয়ে কিন্তু কোনোভাবে কোনো পরীক্ষায় ক্র্যাক করা যায় না। তাহলে ইন্টারভিউ একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে, এটা খুব স্বাভাবিক, এবং এই পদ্ধতির মধ্য দিয়ে গেলেই কিন্তু ইন্টারভিউ পাস করা যাবে। আর যদি পদ্ধতির বাইরে যাওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষায় পাস করাটা খুব জটিল আকার ধারণ করে। তো আমরা আশা করব যে আমাদের যাদের, যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সমস্ত দাদা দিদিরা যারা এই 25তম সেট পরীক্ষায় পাস করলো, তাদের উচিত হবে আগামীকাল থেকেই তাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতিতে নেমে পড়া, এবং তারা একবার অন্তত চেষ্টা করবে এবং একদম একেবারে শক্তভাবে চেষ্টা করবে, প্ল্যানিং করে চেষ্টা করবে কিভাবে তারা ইন্টারভিউতে নিজেকে যোগ্যতা প্রমাণ দিতে পারবে। যাই হোক, এই ইন্টারভিউয়ের কয়েকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোকে আমাদেরকে একটু ধারাবাহিকভাবে মেনে নিতে হবে, যে কী পদ্ধতিতে এগোলে ইন্টারভিউ পাস করাটা আমাদের কাছে আরও সহজ হবে এবং আমরা খুব সহজে পাস করতে পারবো। এই পদ্ধতিটা বলার সময় আমি একটু বলে নিই যে, যেহেতু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তা আমার নিজের ইন্টারভিউ পাস করার অভিজ্ঞতা থেকে আমি এখানে কিছু কথা বলবো। এবং আমি যখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমি আমার কিছু শিক্ষক মহাশয়দের কাছ থেকে আমি কিছু পরামর্শ নিয়েছিলাম, সেই টিপসটাও এখানে প্রয়োগ করার চেষ্টা করব। এবং আমি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তাই আমি রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টকে ধরেই কিন্তু কথা বলবো। আপনারা যারা বাংলা, ইতিহাস, ভূগোল বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট বা ম্যানেজমেন্টের যে কোনো সাবজেক্টের আছেন, আপনারা নিজের সাবজেক্টের মতো করে, শুধু প্যাটার্নটা একই থাকবে, শুধু সাবজেক্টের মতো করে চেঞ্জ করে নেবেন। যেমন ধরুন, যারা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, আমাদেরকে যে পেপারগুলো মূলত পড়তে হয় সেগুলো কী কী? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পলিটিক্যাল থিওরি, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল রিলেশনস, সোশিওলজি অ্যান্ড পলিটিক্স। এখন অবশ্য অনেকগুলো পেপার নতুন করে ভেঙেছে, আমি সেগুলোর কথা আর বলতে যাচ্ছি না নতুন করে। এই পেপারগুলোকে মূলত আমরা ধরে নিই এগুলো মূল পেপার। এবারে যেটা করতে হবে, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকছেন, পোলাইটলি আপনাকে ঢুকতে হচ্ছে। ঢোকার পরে আপনাকে যখন বসতে বলবে, আপনি বসলেন। এবারের ইন্টারভিউ বোর্ডে আমরা যারা আর্টসের স্টুডেন্ট ছিলাম, আমরা বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের ছিলাম, আমরা জানি যে আপনি বোর্ড ইউজ করতেও পারেন, আবার বোর্ড নাও ইউজ করতে পারেন, দুটো অপশানই এখানে ছিল। আপনাকে বসার পরেই প্রথমে আপনার নিজের সম্পর্কে একটা ছোট ইন্ট্রোডাকশান দিতে হবে। অর্থাৎ কি, যে আপনাকে বলবে যে আপনি আপনার সম্পর্কে বলুন। সেখানে কি করি আমরা, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার গ্র্যাজুয়েশন কোথায়, আমার মাস্টার্স কত সালে কোথায়, আমার যদি নেট বা সেট বা পিএইচডি থাকে তাহলে কত সালে নেট সেট পাস করেছি বা কত সালে পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছি, কোন ইউনিভার্সিটি, যদি এই 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 প্রাথমিক নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশানটা দিতে হয়। তারপরেই আপনাকে কিন্তু বলবে যে আপনি কি পড়াবেন, যেটাকে আমরা বলি ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশনটা আসলে একজন শিক্ষক হতে গেলে তার টিচিং স্কিলটা কী ধরনের আছে সেটাকে যাচাই করার জন্যে, মাপার জন্যেই কিন্তু বলা হয়। সেখানে আপনাকে যেটা করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যে আপনি এতগুলো যে আমি পেপারের নাম বলে গেলাম, এই পেপার থেকে আপনার পছন্দ মতো
যে জায়গাটাতে আপনার খুব মানে আপনি খুব এক্সপার্ট, আপনি খুব ভালো, এটা এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এটা আপনি আগে থেকেই ঠিক করে নেবেন, একদম এখন থেকে ঠিক করে নেন যে আপনি ইন্টারভিউ বোর্ডে কোন পেপারটার উপরে পড়াবেন। ধরুন আপনার ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের কোনো একটা জায়গা ভালো লাগে, আপনার আন্তর্জাতিক সম্পর্কের কোনো একটা জায়গা ভালো লাগে, আপনার জনপ্রশাসনের কোনো একটা জায়গা ভালো লাগে, আপনি টপিকটা এখন থেকে সিলেক্ট করে নেন। এ প্রসঙ্গে আমি সাজেস্ট করব 2-3টে টপিক সিলেক্ট করবেন, কারণ একেবারে একটা সিলেক্ট না করাই ভালো। এমনও অভিজ্ঞতায় দেখা গেছে কেউ হয়তো একটা ডেমো দিয়েছে, আবার তাকে ডেমো দিতে বলা হচ্ছে, আপনি আর একটা ডেমো দেন, তখন আপনি মুশকিলে পড়বেন যদি আপনার একটাই ডেমো দেওয়া থাকে। 2 বা 3টে ডেমো রেডি করে রাখবেন। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একবারই বলা হয় পড়ানোর জন্য। আপনি পড়ালেন, এবার পড়ানোর থেকে আপনাকে 1-2 ওই অংশ থেকে প্রশ্ন করতেই পারেন, এটাই হয়। এরপরে আপনাকে বলবে যে এই যে জায়গাটা আপনি পড়ালেন এই পেপার থেকে, বা এটা আপনি কি বই পড়েছেন, বা আপনি ছাত্রছাত্রীদেরকে কি বই রেফার করবেন, 2 বইয়ের নাম বলুন। সেটা 2 বইয়ের নাম হতে পারে, 4টে বইয়ের নাম হতে পারে। এক্ষেত্রে আমি বলবো, ধরুন আপনি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের কোনো একটা টপিক বেছেছেন, সেটা আপনি পড়িয়েছেন, ওখান থেকে আপনি যে কোনো 4টে ভালো ইংরেজি বইয়ের নাম যেগুলো আপনি পড়েছেন সেরকম বই আপনি রেফার করুন। আপনি বলবেন যে হ্যাঁ, এই 4টে বই আমি পড়েছি, এই 4টে বই আমি ছাত্রছাত্রীদের রেফার করব। সেই সঙ্গে আমি আপনাকে সাজেস্ট করব যে 1-2 বাংলা বইয়ের নামও জানবেন। এমন হতে পারে পাশ থেকে কেউ হয়তো জিজ্ঞাসা করছেন একটা বাংলা বইয়ের নাম বলুন, কারণ আপনি তো বাংলা মাধ্যমে পড়ান, সেখানে বাংলা বই আপনি ছাত্রীদের জন্য কী বলবেন। তাহলে আপনি 1-2 করে বাংলা বইয়ের নামও কিন্তু ভালো করে জেনে যাবেন। এরপরে আপনাকে বলবে যে আপনি আর কোনো 2 পেপারের নাম বলুন যেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। ধরুন আপনি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ডেমো দিয়েছেন, বা আপনি ইন্ডিয়ান পলিটিক্যাল থটের ডেমো দিয়েছেন, ওই পেপারটা বাদ দিয়ে আর বাকি পেপার হয়তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, সোশিওলজি অ্যান্ড পলিটিক্স আছে, আপনার লোকাল গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনস আছে, যে কোনো 2 পেপার আপনি বলেন হ্যাঁ এই 2 পেপার থেকে আমাকে প্রশ্ন করা হোক, বা এই 2 পেপার আমি ইন্টারেস্টেড উত্তর দেওয়ার জন্য। এবার আপনাকে ওই 2 পেপার থেকে প্রশ্ন করা হবে। এখানে খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু, যে 2 পেপার থেকে আপনাকে প্রশ্ন করা হবে এই 2 পেপারকে কিন্তু আপনি এখন থেকে একেবারে নিখুঁতভাবে পড়াশোনা করুন। কারণ ওখানে সবসময় যে গভীরে প্রশ্ন করে এরকম কোনো মানে নেই, আবার সবসময় যে বেসিক কোশ্চেন করে এমনও কোনো মানে নেই। ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন তিনার সেই মুহূর্তে কি মনে হচ্ছে সেটার উপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে। যেমন আমি আপনাকে একটা প্রশ্নের ধরন বলি। ধরুন আপনাকে পলিটিক্যাল থিওরি থেকে বলা হচ্ছে আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি বলুন তো রাষ্ট্র পড়াচ্ছেন মানে তো আপনার ক্ষমতার ব্যাপার আছে। আপনি বললেন হ্যাঁ ক্ষমতার ব্যাপার আছে। আপনাকে তখন বলা হলো ঠিক আছে, ক্ষমতা বলতে কী বোঝায়? আপনি যখন ক্ষমতার কথা বলবেন তখন আপনার কর্তৃত্ব আসবে। আপনাকে এবার বলবেন কর্তৃত্ব বলতে কী বোঝায়? আপনি যখন কর্তৃত্বের কথা বললেন তখন আপনাকে বলবে আচ্ছা ক্ষমতা কর্তৃত্বের সঙ্গে পার্থক্যটা কী আছে? আপনি বললেন আচ্ছা বলুন তো কর্তৃত্ব এই সম্পর্কে কে বলেছে? একজন বিখ্যাত কারোর নাম বলুন যে কর্তৃত্ব সম্পর্কে বলেছে। আপনি বললেন, তারপরে আপনাকে বলবে হয়তো আচ্ছা এই লেখা একটা বইয়ের নাম বলুন তো, আচ্ছা বইটা কত সালে প্রকাশ হয়েছিল বলুন তো। মানে লেজুর ধরে 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 কিন্তু আপনার কাছে যাওয়া হবে। এইটা আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এবং যখন যে জায়গাটা আপনি পড়বেন ওই 2 সাবজেক্টের মধ্যে, সেটা কিন্তু আপনাকে একদম ভেতর থেকে নিখুঁতভাবে পড়তে হবে। এইবারে আপনাকে আরেকটা যেটা করতে হবে, এই প্রশ্নটা করলো, সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার ওই 2-3 মাসের মধ্যে, আপনার তো তার আগে একটা ইন্টারভিউ ডেট থাকবে, সেখানে আপনাকে ভারতবর্ষের বা আন্তর্জাতিক রাজনীতিতে যদি কোনো বড় কিছু ঘটনা ঘটে, হয়তো ধরুন ব্রিটেনের রাজার পরিবর্তন হলো, হয়তো ধরুন আমেরিকার বিদেশ নীতির সঙ্গে ভারতের বিদেশ নীতির কিছু একটা পরিবর্তন হলো, নতুন করে কিছু ঘটলো, এই যেমন ধরুন এই 370 ধারা বিলুপ্ত হয়েছিল ভারতবর্ষে একটা সময়, এরকম কিছু একটা সংশোধন হলো। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকেও কেউ প্রশ্ন করতে পারে। তার কারণটা কি, আপনি একজন অধ্যাপক হবেন, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবেন, আর আপনি কতটা পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে খেয়াল রাখেন এইটাকেও কিন্তু আপনাকে যাচাই করা হবে। তাহলে এইটা গেল মূল বিষয়। আমি আরও একবার বলে নিই, আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে একটা ক্লাস নেওয়ার জন্য, ডেমো ক্লাসের। আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে ডেমো থেকে প্রশ্ন করা হবে এটার জন্যে।
আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে আপনি যেখান থেকে ডেমো দিলেন সেখানের দুটো বই এবং যে দুটো, আর তারপরে আপনাকে যে কোনো দুটো পেপার যেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে। মনে রাখবেন অবশ্যই ওই যে পেপারগুলো আপনি বললেন সেখান থেকেও আপনাকে দুটো কি চারটে বইয়ের রেফারেন্স দিতে বলা হতে পারে, সেখানেও আপনাকে ওই বইগুলোর নাম মনে করে রাখতে হবে এবং যেটুকুটাই পড়বেন সেটুকুটা নিখুঁতভাবে পড়বেন। এবং যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন কোনো রকম হ্যারেস্ট হওয়ার দরকার নেই, কারণ ওনারাও জানেন যে ওই 10 মিনিটের মধ্যে আপনি সব উত্তর দিয়ে দেবেন এটা নয়। খুব পোলাইটলি বলবেন যে স্যার আমার এই মুহূর্তে এই জায়গাটা মনে পড়ছে না, খুব স্বাভাবিক। এই যে আপনি হেজিটেট না হয়ে আপনি যে পোলাইটলি বললেন, এটাও কিন্তু একটা আপনার পজিটিভ দিক, এটা মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই, এই কটা কথাই বললাম। আর আগামী দিনে আমি ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। আমি পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি। আপনারা সঙ্গে থাকলে আমারও পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হবে। ধন্যবাদ।